বাগবান্দা সাঁইবেড়িয়া যুবক সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক টুর কেমিয়া খামারপাড়া অঞ্চলে বাগবান্দা সাঁইবেড়িয়া যুবক সংঘের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা ও স্বেচ্ছায় রক্তদান শিবির ও ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এই ক্লাবটি স্থাপিত হয় ১৯৯৮ সালে। প্রথমে পঞ্চায়েত সমিতির মনোয়ারা বিবি জাতীয় পতাকা উত্তোলন করেন, ক্লাবের ফ্ল্যাগ উত্তোলন করেন। এরপর রক্তদান শিবিরের আয়োজন হয়। শহীদদের উদ্দেশ্যে শহীদ বেদিতে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। মন্ত্রী রথীন ঘোষ ওই দিনে কৃতী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেন। পাশাপাশি ফুটবল টুর্নামেন্টের আয়োজক যুব যোদ্ধাদের মনোবল বৃদ্ধি করতে পা দিয়ে ফুটবল গোলে মেরে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, কর্মাধ্যক্ষ মানস ঘোষ সহ সভাপতি মেহেদি হাসান, কীর্তিপুর ১ নম্বর অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী, দলনেতা প্রদীপ মণ্ডল, কর্মাধ্যক্ষ আশির আলী মল্লিক, প্রাক্তন সহ সভাপতি ইফতিকার উদ্দিন বাদু, ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি ভনাদা, ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন, সম্পাদক হাফিজুল বৈদ্য, ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন আলী, কোষাধ্যক্ষ রাজিম আলী, সদস্য তহিদ আলী, কায়ুম বৈদ্য, ফরহাদ হোসেন, বাবুসোনা, নূর ইসলাম, রবিউল ইসলাম, ফিরোজ আলী, সাইফুল আলী, লালটু, নাজিবুল ইসলাম, নজরুল ইসলাম, হোসেন আলী, ইরশাদ আলী, শাকিল আলী সহ সকল নেতৃত্ব এবং সমাজসেবীরা ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। ওই দিনে ক্লাব সম্পাদক হাফিজুল বৈদ্য জানান, সপ্তম বর্ষে পদার্পণ করছে আজ ১৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ১ ফোঁটা রক্তের বিনিময়ে একটি মুমূর্ষু রোগীকে জীবন বাঁচাতে পারে। ছেলেমেয়েরা খেলাধুলো ছেড়ে দিয়ে মোবাইলকে আসক্ত করে, তাই খেলাধুলো হারিয়ে যাচ্ছে। তাই ফিরিয়ে আনতে আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ বাড়াতে এই সংবর্ধনা অনুষ্ঠান। এছাড়াও আমরা সারা বছর কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে থাকি, এর আগে কোভিডের সময় আমরা সেই সময় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং আগামীতেও থাকব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার মধ্য দিয়ে পরিচালনা করেন ক্লাব সম্পাদক হাফিজুল বৈদ্য। এই দিনে খেলার মাঠ থেকে বাজি প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়। এই একগুচ্ছ কর্মসূচি সম্পর্কে মন্ত্রী রথীন ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি কি জানালেন, চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাদের সংবর্ধনা আর রক্তদান শিবির ও মিনি ফুটবল টুর্নামেন্ট ১৬ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে কতজন রক্তদান করেছে? প্রতিজন মোটামুটি ১৫০ জন মতন। এছাড়া আপনাদের কর্মসূচি রাখেন আপনাদের ক্লাব আছে? না, এখনও এই প্রোগ্রামটাই আছে, আজ আছে, দুটোই আছে। ধন্যবাদ জানাবো সবাইকে, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ক্লাবের সমস্ত সদস্যর পক্ষ থেকে। আমরা দীর্ঘ প্রায় ৭ বছর ধরে আমরা এই রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা অনুষ্ঠান করি। তার সঙ্গে আমাদের থাকে স্বাস্থ্য পরীক্ষা এবং তৎসহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সংবর্ধনা। ২০২৫ সালের প্রায় ১০ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী এবছরে মাধ্যমিক পরীক্ষার জন্য বসবেন এবং তার সঙ্গে আমরা ছোট নকআউট মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি। এই কর্মসূচি আমাদের প্রতি বছরই চলে এবং সমাজের মানুষের দুস্থ অসহায় মানুষের পাশেও আমরা দাঁড়াই। আমার ক্লাব কর্তৃপক্ষ, আমাদের ক্লাবের ছেলেরা, সমস্ত ক্লাবের ছেলেরা নিজেরা সমাজের কাজের জন্য নিজেদেরকে ভালোভাবে উৎসর্গ করে। সামাজিক চিন্তাভাবনা, সামাজিক কর্মকাণ্ডে এরা ব্যস্ত থাকে, কর্মে জড়িত থাকে। এছাড়াও আমাদের আজকের সারা দিনটাই সকাল 10টা থেকে শুরু করে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রায় রক্তদান শিবির চলবে বেলা 2টো নাগাদ এবং তারপরে শুরু হবে আমাদের মিনি ফুটবল টুর্নামেন্ট। এর মধ্যে তৎসহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা।
কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে যুবক সংঘের উদ্যোগ আমি প্রশংসা করি। মানুষের পাশে দাঁড়াবার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির, আবার এই খেলাধুলোর উৎসাহ দেওয়ার জন্য এই যে মিনিবারে ফুটবল হচ্ছে, এই ফুটবল খেলতে গেলে খুব অ্যাকিউরেসি লাগে, নাহলে ফুটবল খেলা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের আগামী প্রজন্মের জন্যে তারা এই খেলাধুলোর মাঠে, কেন খেলাধুলো করলে শরীরচর্চা হয়, এবং শরীরচর্চা হলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকে কটাক্ষ করেন খেলা মেলার সরকার, কিন্তু খেললে শরীরচর্চা হয় আর মেলা করলে বিনোদন হয়। আর সবথেকে বেশি হচ্ছে যে যারা আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে ওরা প্রেরণা দেওয়ার জন্য যে তাদের পরীক্ষা যাতে ভালো হয়, তার জন্য ওরা যেটা তুলে দিল, এটা আমি মনে করি যে একটা ক্লাবের এই সমস্ত উদ্যোগ না থাকলে সেটা ক্লাবই নয়। আপনি এখানে অভিনেতা ওই বচ্চনের কথা তুলে ধরলেন যে খেলা এখান থেকে সচেতনতা দিচ্ছেন একজন না, আসলে আমরা বলছি যে আমরা তো অনেক আগে থেকে অনেক কিছু জানি না, তো এই ডিটেকশান সেন্টারগুলোতে ডিটেক্ট হওয়া সম্ভব। যেমন মেয়ের বিয়ে দিতে গেলে বাবারা ছেলে মেয়ে এসব ছেলের খবরটা নেয়, তাহলে এক্ষেত্রেও যদি এটা করে তাহলে সেটা তাদের পক্ষে অনেক উপকার হবে। এই বাগবান্ধা যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে যারা ক্লাবের কর্মীবৃন্দ আছে তাদেরকে প্রথম আমি ধন্যবাদ জানাবো যে আজকের ক্লাব মানে খালি তাস খেলা না, ক্লাব মানে খালি ক্লাম খেলা না, আজকের সমাজের কাজের জন্য ওরা এগিয়ে এসছে। আজকের এমন একটা মহতী রক্তদান শিবির করছে, সেখানে এটা খুব ভালো উদ্যোগ। আমি ক্লাবের কর্মীবৃন্দকে সবাইকে আমি ধন্যবাদ এবং জানাবো যে এত সুন্দর একটা রক্তদান শিবির করার জন্য। আজকে দেখুন, এই রক্তদান মানে মহৎদান, রক্তদান মানে জীবনদান। আজকের এই রক্ত বিকল্প বৈজ্ঞানিকরা কিছু কলকারখানায় যে তৈরি হয় এমন কোনো বৈজ্ঞানিকরা সৃষ্টিকর্তা করতে এখনও পর্যন্ত জানতে পারেনি। ওই জন্য একটা মানুষের জীবন বাঁচাতে গেলে একটা মানুষ এগিয়ে আসতে হয়। ওই জন্য যারা রক্তদাতা তাদেরকে ধন্যবাদ দেব যে তারা এগিয়ে আসার জন্য, বিশেষ করে মায়েরাও কিন্তু পিছিয়ে নেই। মায়েদের লাইন দেখে এসেছি, তারা রক্ত দেওয়ার জন্য এখন থেকে তৈরি, কারণ তাদের আবার রান্না করতে হবে। মেয়েরা যেমন রান্নাও করে, সমস্ত কাজে কিন্তু এগিয়েও যায়। আর তার সঙ্গে সঙ্গে ক্লাবের ছেলেরা খেলা দিয়েছে। আজকে খেলাটাও শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে উপকার, মন ভালো থাকে এবং খেলা করলে, শরীর চর্চা করলে শরীর ভালো থাকে। ওই জন্য আজকের এখানে আমি উপস্থিত হতে পেরেও নিজের থেকে আনন্দিত, গর্বিত। এটা খুব ভালো উদ্যোগ। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে আমি বলবো, যেমন ওরা এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের দিচ্ছে, তো পরেও তখন যে ওরা রেজাল্ট পাওয়ার পরেও যেন ওরা এরকম আবার যেন তাদেরকে একটা সম্বর্ধনা দেয়। যদি কিছু সহযোগিতা লাগে আমি নিশ্চয়ই তাদের সাহায্য করব, নিশ্চয়ই। এখানে যখন কোভিডের সময়, যখন ডেঙ্গুর সময়, তখন কিন্তু এই ছেলেদের নিয়ে আমরা এই পাড়াটায় ঢুকেছিলাম। এরা প্রত্যেক, এই যে আমাদের যুবক সংঘ ক্লাবের ছেলেরা কর্মীবৃন্দ, এরা খুব উৎসাহী, এরা বিপদ আপদের সাথী হয়ে মানুষের পাশে থাকে। আগামী দিন যেন আরও যাতে থাকে সেই ব্যবস্থা আমি ওনাদের কাছে আজকের কৃতজ্ঞ থাকবো। অবশ্যই যারা বিরোধীরা, যারা প্রধানমন্ত্রীদের রাজ করছে, তারা হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেয়। আজকের এসে তার কর্মীরা এখানে দেখে যাক, এক লাইনে একটা হিন্দু মা দাঁড়িয়ে আছে, এক লাইনে একটা মুসলিম মাও দাঁড়িয়ে আছে। রক্তর কোনো সিরিয়াল হয় না, রক্তর A B C ও পজিটিভের রক্ত হয়, এখানে হিন্দু মুসলমানের কোনো রক্ত হয় না। ওই জন্য তাদেরকে বলতে চাই, তাদেরকে সাবধান করতে চাই, হিন্দু মুসলমান বলে কিছু হয় না, রক্ত রক্তই, রক্ত মানুষের জীবন বাঁচায়। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।